দুইজনে সই হয়ে গেছে, এখন থেকে তোমরা আর স্বামী স্ত্রী না। নাও আমার কাবিনের টাকা এখন তোমাকে কাছে। কি ব্যাপার ভাইজান, টাকা ভাগাভাগি করতেছো কেন? ফাদরের বোন তুমি কোন মামলা করব? আমি আগেই কইছিলাম ডিভোর্সের পরে বন্দির বাচ্চাকে বাড়ি থেকে বাইর করতেন। বাইর হয় বাড়ি থেকে, বাইর হও। আব্বা আল্লাহ, বাইর হও। বাইরে। আর তোমার এই অবস্থা কে? আমি পাপ করছি না তোমার লগে? আল্লাহ না আমার পাপের শাস্তি দিয়া দিয়েছে। তোমরা কি ডিভোর্স পেপারে সই কইরা ডিভোর্স দিয়া দিবা, না মীমাংসা হইয়া নতুন করে আবার সংসার করবা? না চাচা, আমার ডিভোর্সটা দিয়া দেন আর কাবিনের 5 লাখ টাকা দিয়া দেন। আমি মীমাংসা চাই না। পারুল যা চায় তাই করেন, খামাখা লগের জোরাজুরি করেন না। তার মানে সিদ্ধান্ত হইলো ডিভোর্সই হইব। তালাকের কার্যক্রম শুরু করেন। এই নাও, তুমি আগে সই করো। হ্যাঁ শিমুল, তুমি এখানে সই করো। এই নাও। আমি মরে গেলে দুইজনে সই হয়ে গেছে, এখন থেকে তোমরা আর স্বামী স্ত্রী না। এখন যে কাবিনের 5 লক্ষ টাকা আছে সেটা তুমি পারুলকে বুঝিয়ে দাও। তোমার হৃদয়ে রেখো না জীবনে তোমার। আমার কাবিনের টাকা এখন তোমাকে কাছে। আমার ভাগ্য হতো ভালো। কামাল, এনে দেখতো কোন কত আছে, 50 টাকা আর আমরা 50 এনে। কি ব্যাপার ভাইজান, এই টাকা দিয়া বলে আমারে বিয়া দিবা, ইটালি পাঠাই দিবা, তো টাকা ভাগাভাগি করতেছো কেন? আরে ভাগ করতেছি কারণ হলো সব টাকা তো আর ভাইজানের কাছে থাকবো না, কিছু টাকা ভাইজানের কাছে থাকবো, কিছু টাকা আমার কাছে থাকবো, তাই না? তুই চিন্তা করিস না, তোর বিয়া আমরা ধুমধাম করে দিব একদম। হ্যাঁ, এই কামাল একদম ঠিক কথা কইছে, বুঝছস? আর তাছাড়া তোর বিয়ে শাদী না হওয়া পর্যন্ত তুই তো এই বাড়িতে থাকবি। হ্যাঁ, তোর খাওয়া দাওয়ার একটা খরচ আছে না, জামা কাপড় একটা খরচ আছে না, আমাকে তো কোনো আয় ইনকাম নাই, তোর এই টাকাটা কিন্তু আমরা খরচ করবো। এই শোনো, হ্যাঁ, এই ভাইজানরে কিন্তু 50,000 টাকা দেওয়া লাগবে। 50 পুরে দিবা? আচ্ছা ঠিক আছে, কারে কি দিবা তুই হিসাব রাখ। ভাইজান, ভাইজান, বড় ভাইজান। আই পারুলাই, তোর হাতে কি ঠোসকা পড়ছে? এতক্ষণ ধরে তুই ঝাড়ু দিতাছস, এতক্ষণ যদি ঝাড়ু দিতে লাগে তাহলে এগুলা কাম করবে কে? ধর ধর অন। এই শার্টের কলারে যদি ময়লা থাকে না তাহলে একবারে ধরে খারামো কিন্তু তোরে। এই খালি কাপড় ধুবি, থালা বাসন ধুইব কেডা? ধর, একটা যদি কালি থাকে না একের উস্কে মারুম। ভাই ভাইয়া যাবো, ধর। তার আগে উঠানটা ভালো মতো ঝাড়ু দিয়া তারপরে যাবি ধুইতে। খালি খাইবো খাইবো খাইবো, খালি মাথা নাড়ানো না, ডং ধরছো তুমি। খাওয়ানোর বেলা চললো হো খাইতে, কামের বেলায় নাই। তাড়াতাড়ি শেষ কর। মারে তোর কতবার করে কইছি তুই তোর জামাইরে ডিভোর্স দিস না, তুই আবার কথা শুনস নাই মা। তুই তোর ভাইগো কথা মতো জামাইরে ডিভোর্স দিস, ডিভোর্স দিয়ে কাবিনের টাকাটা দিয়ে আইস। তোরে কইছিলাম না মা, কাবিনের টাকা কোনদিন মানুষের সুখ দিয়ে পারে না। বললো তো 5 লক্ষ টাকা পাইছ কাবিনের, একটা টাকাও কিন্নিতে মুখ দখল করা পারছ? ভারত ভাই সব ওরা মুখ দখল করে খাইছে। এই বাড়িতে কুত্তা বিলের যে দাম আছে সে দামও তোর নাই রে মা। নিজের বাপের সংসারে তাইকে বান্দি হয়ে রইছ, বান্দির মতো খাচ্ছিস সারাদিন রাত। আর আমি অসহায়, আমি তোর কিছুই করে পারি না। তুই এত কষ্ট করবার রইছ, আমি সহ্য করতে পারতেছি না রে মা। আল্লাহ তুমি কোথায় বসে এগুলো দেখবা না? আল্লাহ আমার কেন তুলে নাও না, আমার কেন তুলে।
আব্বার এমনি মাটির মধ্যে হয়ে রাখছো কে? আমি তো মাটিতে হইতে পারবো, আব্বার তো বয়স হয়েছে, ওনারে মাটিতে হয়ে রাখো না, এমনি ওষুধ কিনা দাও না। আব্বা ঘরে চলো, ঠান্ডা লাগবে। আব্বা আয়। আব্বা আব্বা মরে গেছে। আব্বা নাই রে পারুল। আব্বা, 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 তোমার না কইলাম তুমি মরো না, তুমি মর লাগেন। হ্যাঁ আমার কি হবো আব্বা? আল্লাহ তোমার নিল গেল আব্বা, আমি আর কি করবো আব্বা? আব্বা, আব্বা তোমার ওষুধ কিনে দেয় নাই না? আমার আব্বারে মাইরা রাখছো, আমার সংসারটা আমার স্বামীরে টাকা দিচ্ছ, আমার সব দিবি, আমার সম্পত্তিও দিবি, মামলা করবো। মামলা করবো, আমার সব বোঝাই দে, আমার সব বোঝাই দে আব্বা। মামলা করবো, সব দিন নামে মামলা করবো, তোর নামে করবো, তোর নামে করবো, তোর নামে করবো, তোর নামে করবো। মামলা করবি? মামলা করবি না? এই শুনো না কেন, তোমাকে আদরের বোন তুমি কোনো মামলা করবো? আমি আগেই কইছিলাম ডিভোর্সের পরে বন্দির বাচ্চারে বাড়ির থেকে বের করতে না। আদর দেখাইছ তোরা না, তুই দিও কাল সব পুষছ, আমি কাল সব সবাই খবর দি। ভাবি একদম ঠিক কইছে, আর দেখে তোরা ভাগ করো, কতদিন পরে সম্পত্তি ভাগ চাইবো, তখন কি করবা? আই ভাই কর। ঠিকই কইছো। ওই রামজাদি, আমাগো খাস, আমাগো পরশ, আবার আমাগো থেকে আমগো বাপের সম্পত্তির ভাগ চাস। বাইরো, বাইর হয় বাড়ি থেকে, বাইরো। এটা আমার বাপের বাড়ি, আমি আমার বাপের ছেড়ে যাবো না, আমি এটা থাকবো। এটা তোর বাপের বাড়ি ছিল, তোর বাপ মরে গেছে, এখন এই বাপের বাড়িও তোর জন্য শেষ হয়ে গেছে। এই কালাম খায়রস কেন ধরে না, বাইর কর, বাইর কর। আব্বা, 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 আব্বা গো, আব্বা গো, আব্বা, আমার বাঁচাও, আব্বা, 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 আল্লাহ, আল্লাহ, আমার আব্বা, আমি একটু আব্বার লাশে থাকবো, আব্বা, 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 বাইরো, এই দরজা লাগিয়ে দে, দরজা লাগা। আব্বা, 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 আমার আব্বার লাশটা আমার আর একটু দেখতে না। শিমুল, 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 আব্বা, আব্বা, শিমুল, আব্বা, আব্বা। আব্বু দেখো, ওই আন্টিটা কত ময়লা খাবার খাচ্ছে, মনে হয় সারাদিন কিছু খায়নি। তুমি এক কাজ করো, ওনাকে কিছু টাকা দাও, যাতে উনি দুপুরবেলা কিছু ভালো খাবার খেতে পারে। ঠিক আছে মা। এই যে নেন। পারুল, আপনি কে? আমি শিমুল, তোমার স্বামী। তুমি আমার চিনতেছো না পারুল? পারুল, তোমার এই অবস্থা কে? আমি পাপ করছি না তোমার লগে? হ্যাঁ জানো, আল্লাহ না আমার পাপের শাস্তি দিয়া দিচ্ছে। আমার আব্বা মরে গেছে, আমার
ভাবিরা আমার লাথি দিছে। আমি পাপ করছি না, শাস্তি পাইছি। তোমার আমি অনেক করছি শিমুল, অনেক করছি, বিশ্বাস করো। মাপ চাইতে করছি। আমি তোমার লাগে অনেক অন্যায় করছি না, আর তুমি মাফ করে দিও। যদি আমার মাফ না করো না, তাহলে বলে আমার আল্লাহ আমার দোজখেও রাখবো না। আমার মাফ করে দাও। তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই পারু। আমি কিন্তু তোমারে কইছিলাম আমার দিন ঘুরবো, আমার খারাপ সময় থাকবো না। তারপরও তুমি আমার ডিভোর্স দিয়ে চলে গেছিলা। সেদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি এলাকায় চলে আসি। তারপর আমার একটা চাকরি হয়, সেই চাকরি কইরা কিছু পয়সা জমা টমা একটা ব্যবসা শুরু করছি। আল্লাহর রহমতে আমি এখন অনেক ভালো আছি। আমার একটা দোকান আছে। বিয়া করছো? আমার অবস্থার উন্নতি হওয়ার পর তোমাদের বাড়িতে গেছিলাম আমি তোমারে খুঁজতে। সেখানে যাওয়ার পর তোমার ভাইগোর মুখে শুনলাম তুমি বলে আরেক পোলার হলে ভাগ্যা গেছো। আমার কষ্টে বুকটা ফাইটটা গেছিল পারুল। এদিকে মায়ের অসুস্থ হয়ে গেছিল, মায়ের শেষ ইচ্ছা ছিল মায়ের বাইসা থাকতে থাকতে আমি যেন একটা বিয়া করি, সংসারই হই। তারপর মায়ের মরণের কিছুদিন আগে আমি বিয়া করছি। এটা কে শিমুল? আমার মেয়ে। তোমার কইছিলাম না পারুল, আমাকে যদি কন্যা সন্তান হয় তার নাম রাখবো বকুল। ওর নাম বকুল, আমি ওর নাম বকুল রাখছি। ওর নাম বকুল রাখছো? ও বকুল, ওর নাম বকুল। ওর নাম বকুল। ভাইয়া না আমার কথা আসছিল শিমুল। শিমুল তুমি না আমার স্বামী থাকার কথা ছিল। আমার না একটা সংসার থাকার কথা ছিল। আমার লোভ জীবন, আমার লোভ আমার কত নিচে নামাইছে শিমুল। আমার কাবিন আমার কাল হয়ে দাঁড়াইছে শিমুল। আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও।